হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতি এবং সামাজিক শ্রেণীর তুলনামূলক আলোচনা। আমরা আলোচনা শুরু করেছিলাম সামাজিক স্তরবিন্যাস দিয়ে। এই সামাজিক স্তরবিন্যাসের আলোচনায় এই জাতি এবং সামাজিক শ্রেণীর এই তুলনামূলক আলোচনাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে বারে বারে এসে থাকে। তো আমরা দেখেছি যে সামাজিক স্তরবিন্যাসের যে গঠন, সেই গঠনগত দিকগুলি হচ্ছে এই জাতি, শ্রেণী, ক্ষমতা, লিঙ্গ বৈষম্য ইত্যাদিগুলো। তো শ্রেণী জাতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে, এবং তার সঙ্গে ক্ষমতা, জেন্ডার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো জাতি এবং শ্রেণী যেহেতু একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই আলোচনায়, এবং তোমাদের পরীক্ষাতেও এই প্রশ্নটি এসে থাকে, তো সেই জন্যই এটাতে নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। তো যাই হোক, আজকের আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে জাতি এবং সামাজিক শ্রেণীর তুলনামূলক আলোচনা। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে সামাজিক শ্রেণী ও জাতি সম্পর্কিত এই বিস্তারিত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার পরিপ্রেক্ষিতে জাতি এবং সামাজিক শ্রেণীর মধ্যে তুলনামূলক আলোচনার তাৎপর্য দেখা যায়, কারণ এরকম তুলনামূলক আলোচনার ভিত্তিতে জাতি ও সামাজিক শ্রেণী সম্পর্কে অধিকতর স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয়। সামাজিক স্তরবিন্যাসের পরিপ্রেক্ষিতে জাতি ও সামাজিক শ্রেণীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যগুলি: নাম্বার 1, অন্তঃবিবাহ জাতির বৈশিষ্ট্য, অর্থাৎ জাতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে অন্তঃবিবাহের কথা বলা হয়। অন্তঃবিবাহের ইংরাজি হচ্ছে এন্ডোগামি। জাতিভেদ ব্যবস্থায় বিবাহের ব্যাপারে পাত্রপাত্রী দুজনই একই জাতির অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, তাই এটিকে অন্তঃবিবাহকারী জাতি বলা হয়। কিন্তু সামাজিক শ্রেণীর ক্ষেত্রে এই বৈশিষ্ট্য থাকে না। সামাজিক শ্রেণীর ক্ষেত্রে এক শ্রেণীর ব্যক্তির সঙ্গে অপর এক শ্রেণীর ব্যক্তির যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় সেটি হতে পারে। এই ব্যাপারে কোনো সামাজিক বাধা থাকে না, কিন্তু জাতির ক্ষেত্রে এই সামাজিক বাধাটি থাকে, যে জাতিগত বিষয়ের ক্ষেত্রে সেই জাতির মধ্যে পাত্র বা পাত্রীকে বিবাহ করতে হয়, জাতির ক্ষেত্রে সেটা করতে হয় না। জাতি ও শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হল ভিত্তিগত পার্থক্য, অর্থাৎ জাতিভেদ প্রথা হল জন্মভিত্তিক ও বংশানুক্রমিক। কুলগত বিচার বা জন্মসূত্রেই হল জাতিভেদ প্রথার ভিত্তি। স্বাভাবিকভাবেই জাতিবিন্যাস হলো একটি
বংশানুক্রমিক বিষয় এবং জাতি হলো একটি বদ্ধ গোষ্ঠী। তাই জাতিভেদ প্রথা বলতে জন্মভিত্তিক বা রক্ত সম্পর্কিত এক শ্রেণীবিন্যাসকে বোঝায়। তো এক্ষেত্রে একটি জাতির ভেতরে বা জাতির মধ্যে অন্য একটি জাতির মানুষের প্রবেশ বা অন্তর্ভুক্তি অসম্ভব। অন্যদিকে সামাজিক শ্রেণীভেদের ভিত্তি হল সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈষম্য বা জীবনের সুযোগ সুবিধার নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্রে তারতম্য। স্বাভাবিকভাবে সামাজিক স্তরবিন্যাসের আধুনিক রূপ হলো এই শ্রেণীভেদ বা শ্রেণী ব্যবস্থা। আধুনিক সমাজে শ্রেণীবিন্যাসের সূত্রপাত ঘটে কোনো গোষ্ঠী কী রকম সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম তার ভিত্তিতে। তাহলে আমরা ভিত্তিগত পার্থক্যের মধ্যে পেলাম যে জাতি হচ্ছে জন্মভিত্তিক আর শ্রেণী হচ্ছে সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম কতটুকু তার ভিত্তিতে। তো এই হচ্ছে ভিত্তিগত পার্থক্য। পরের পার্থক্যটি হচ্ছে সামাজিক ব্যবধানের ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ জাতিবিন্যাসের ক্ষেত্রে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে সামাজিক ক্ষেত্রে ব্যাপক পার্থক্য থাকে। এই পার্থক্য বা ব্যবধান প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় বা দেখা যায়। যেমন সামাজিক আচার অনুষ্ঠান, আহার বিহার, পোশাক পরিচ্ছদ প্রভৃতি ক্ষেত্রে এই ব্যবধান বিশেষভাবে দেখা যায়। অন্যদিকে সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও বিভিন্ন শ্রেণীর মধ্যে সামাজিক ব্যবধান থাকে, একথা ঠিক, কিন্তু এই ব্যবধান তেমন স্পষ্ট নয়। সামাজিক শ্রেণী ও জাতির মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে শ্রেণীগত সচেতনতা, অর্থাৎ সামাজিক শ্রেণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রেণী সচেতনতা, ক্লাস কনসিয়াসনেস, এবং শ্রেণী সংহতি, ক্লাস সলিডারিটি। কিন্তু জাতিভেদ প্রথার ক্ষেত্রে তা দেখা যায় না। তাহলে শ্রেণী ও জাতির মধ্যে আরেকটি পার্থক্য পেলাম, সেটি হচ্ছে শ্রেণীগত চেতনা বা সচেতনতা, যেটি আমরা শ্রেণীর বা সামাজিক শ্রেণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর জাতির ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না বা দেখা যায় না। জাতি ও শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে মর্যাদা এবং সদস্য পদের ক্ষেত্রে পার্থক্য। জাতিবিন্যাসের ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদা জন্মসূত্রে নির্ধারিত হয় এবং এর পরিবর্তন ঘটে না। জাতিভেদ ব্যবস্থায় এই জাতি সম্পর্কিত পদমর্যাদার কোনো রকম পরিবর্তন হয় না। অন্যদিকে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই পদমর্যাদার প্রশ্নটি পূর্ব নির্ধারিত নয় বা অপরিবর্তনীয় নয়, এটি পরিবর্তন হয়। এক্ষেত্রে জাতিগত মর্যাদা হলো আরোপিত মর্যাদা, অন্যদিকে সামাজিক শ্রেণীগত মর্যাদা হলো অর্জিত মর্যাদা। সামাজিক শ্রেণীর ক্ষেত্রে উন্নত শ্রেণীতে উন্নীত হওয়া সম্ভব এবং এইভাবে উন্নত পদমর্যাদা অর্জন করা সম্ভব। অর্থাৎ জাতি ব্যবস্থার ক্ষেত্রে জন্মের দ্বারা সদস্যপদ
ও সামাজিক মর্যাদা নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর সামাজিক শ্রেণীর ক্ষেত্রে সদস্যপদ ও সামাজিক মান মর্যাদা বিষয়টি বাহ্যিক বিষয়াদির উপর নির্ভরশীল থাকে, কারণ তার যোগ্যতা, তার ক্ষমতা ইত্যাদির উপর নির্ভরশীল থাকে। জাতি এবং শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে সামাজিক সচলতার ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ সামাজিক শ্রেণীবিন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সামাজিক সচলতা। এই সামাজিক সচলতা সম্পর্কে পরে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ সামাজিক স্তর বিন্যাসের মধ্যে আরেকটি টপিক হচ্ছে সামাজিক সচলতা। এটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, সামাজিক শ্রেণীবিন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামাজিক সচলতা, কিন্তু এই বৈশিষ্ট্য জাতিবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় না বা জাতির ক্ষেত্রে দেখা যায় না। সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে শ্রেণী পরিবর্তনের সুযোগ থাকে, তাতে কোনো সামাজিক বাধা থাকে না, কিন্তু জাতির ক্ষেত্রে সামাজিক বাধা থাকে। এই কারণে আধুনিক সমাজের শ্রেণীবিন্যাস মুক্ত সমাজের প্রতীক হিসাবে দেখা হয়। এরকম মুক্ত সমাজ ব্যবস্থায় মানুষ তার গুণগত যোগ্যতা, তার উৎসাহ ও তার উদ্যোগের মাধ্যমে সাধারণ অবস্থা থেকে সমাজের উচ্চতম পর্যায়ে উঠতে পারে বা যেতে পারে। অর্থাৎ সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আহরণ অবরোহণের সুযোগ থাকে, কিন্তু জাতিবিন্যাসের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ থাকে না। জাতিভেদ ব্যবস্থায় একটি জাতি থেকে অন্য একটি জাতিতে উন্নীত বা উত্তীর্ণ হওয়া যায় না। জাতপাতের ক্ষেত্রে এরকম সুযোগ পাওয়া যায় না, কারণ জাতিভেদ প্রথায় জন্মসূত্রে জাতির সদস্যপদ নিয়ন্ত্রিত হয়। তো স্বাভাবিকভাবেই এই প্রথায় সামাজিক সচলতার পথ একেবারে বন্ধ থাকে। জাতি ও শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে জাতিভেদ প্রথা ধর্মীয়, শ্রেণীভেদ ধর্মনিরপেক্ষ। অর্থাৎ জাতিভেদ প্রথা হচ্ছে ধর্মীয় বিষয় এবং শ্রেণী ব্যবস্থা হচ্ছে ধর্মনিরপেক্ষ একটি ব্যবস্থা। জাতিভেদ ব্যবস্থার ক্ষেত্রে ঈশ্বরের অনুমোদনের অস্তিত্বের কথা বলা হয়। অর্থাৎ এই জাতি হচ্ছে জন্মভিত্তিক এবং পেশাভিত্তিক, তাই ঈশ্বর তার গুণ এবং যোগ্যতা অনুযায়ী তাকে সেই জাতিতে জন্মগ্রহণ করিয়েছে বলে মনে করে। তাই জাতিভেদ প্রথা হচ্ছে ধর্মীয় ভিত্তিক। জাতিভেদ প্রথার উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক ধারণা বা পবিত্রতার কথা বলা হয়ে থাকে, কিন্তু সমাজের শ্রেণীগত বিন্যাসের ক্ষেত্রে এরকম কোনো ঐশ্বরিক বা পবিত্রতার ধারণা কথা বলা নেই। তো এটি মূলত এভাবে পার্থক্য করা যেতে পারে যে জাতিভেদ প্রথা হচ্ছে ধর্মীয় বিষয় আর শ্রেণীভেদ প্রথা হচ্ছে ধর্মনিরপেক্ষ বিষয়। জাতিভেদ প্রথা ও শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে যে জাতিভেদ ব্যবস্থা কেবলমাত্র ভারতীয় সমাজ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য বা উদাহরণ। সুতরাং জাতিভেদ প্রথা ভারতেই দেখা যায়। অন্যদিকে শ্রেণী ব্যবস্থা সার্বজনীন। আধুনিককালের এই সকল জটিল সমাজ ব্যবস্থাতেই এই শ্রেণীবিন্যাস ব্যবস্থা দেখা যায়। তাহলে এখানে যে পার্থক্যটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জাতিভেদ প্রথা হচ্ছে যে এটি শুধু ভারতেই দেখা যায়,
আর অন্যদিকে শ্রেণী ব্যবস্থা হচ্ছে সার্বজনীন ব্যবস্থা। জাতিভেদ প্রথার মধ্যে জল চল ও জল অচল এর ধারণা দেখা যায়। জাতিভেদ ব্যবস্থার মধ্যে এই জল চল এবং জল অচল এই ধারণার পরিপ্রেক্ষিতে অস্পৃশ্যতার মতন একটি সামাজিক ব্যাধি দেখা যায়, কিন্তু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই জল চল বা জল অচল বা অস্পৃশ্যতার মতন কোনো বিষয় থাকে না। তবে এই শ্রেণী ব্যবস্থার মধ্যে বৈষম্যবোধ দেখা যায়। জাতি এবং শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে যে জাতি ব্যবস্থা সদস্যদের কার্যকলাপ ও পারস্পরিক সম্পর্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু শ্রেণী ব্যবস্থায় সদস্যদের সংযোগ সম্পর্কের পরিধিকে নিয়ন্ত্রণ করে। এই শ্রেণী ব্যবস্থা সদস্যদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলিকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু যে ব্যক্তিগত বা ব্যক্তিবর্গ অধিকতর স্বাধীনতা ভোগ করে থাকে। এখানে জাতি এবং শ্রেণীর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে যে জাতিভেদ ব্যবস্থা অধিকতর রক্ষণশীল, গোঁড়া ও প্রতিক্রিয়াশীল প্রকৃতির হয়, কিন্তু শ্রেণী ব্যবস্থা অনেক অংশে প্রগতিশীল অর্থাৎ উন্নয়নশীল, কারণ শ্রেণী ব্যবস্থার মধ্যে সদস্যরা অধিকতর স্বাধীনতা ভোগ করে, যেটি জাতি ব্যবস্থার মধ্যে এই অতিরিক্ত বা অধিক স্বাধীনতা ভোগ করতে পারে না। জাতি ব্যবস্থার এবং সামাজিক শ্রেণী ব্যবস্থার মধ্যে আরেকটি এবং সর্বশেষ পার্থক্য হচ্ছে যে জাতি ব্যবস্থা অতিমাত্রায় জটিল প্রকৃতির। এক্ষেত্রে উদাহরণ হিসাবে যদি উল্লেখ করা যায় যে ভারতবর্ষে প্রায় 3000-এর বেশিও জাতি এবং তার সঙ্গে সহজাতি দেখা যায়, কিন্তু শ্রেণীবিন্যাসের বিষয়টি একদম সহজ সরল প্রকৃতির। এখানে খুব বেশি শ্রেণী বিন্যাসের ব্যবস্থা দেখা যায় না, অর্থাৎ খুব একটা জটিল প্রকৃতির নয়, এটি একদমই সহজ এবং সরল প্রকৃতির। আর জাতি ব্যবস্থার মধ্যে জাতি, উপজাতি, তো এইগুলো নিয়ে মোটামুটি একটি জটিল প্রক্রিয়া তৈরি করেছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই জাতি এবং শ্রেণীর মধ্যে মূলত এই পার্থক্যগুলি দেখা যায়। তো যাই হোক, এটি তোমরা একটু ভালো করে দেখবে। এই জাতি এবং সামাজিক শ্রেণীর মধ্যে যে তুলনামূলক পার্থক্য, এটি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এবং এই প্রশ্নটি কিন্তু বিগত পরীক্ষাগুলোতে অনেকবার করে এসেছে। তো আজকের আলোচনা এই অবধি ছিল। থ্যাংক ইউ।